সনাতন ধর্মের 4টি সম্প্রদায়ের মধ্যে শ্রী সম্প্রদায় হলো এক অন্যতম, যার প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন রামানুচার্য, যিনি দ্বাদশ শতাব্দীতে শ্রীক্ষেত্র পুরীতে ভগবান শ্রী জগন্নাথের দর্শনে আসেন। তৎকালীন উড়িষ্যার রাজা ছিলেন গঙ্গদেব। এই রামানুচার্যের অগাধ পাণ্ডিত্য সারা ভারতবর্ষে তিনি ফেমাস হয়েছিলেন, একটা প্রভাব বিস্তার করেছিলেন, যার ফলে পুরীর রাজারও তার প্রতি অনেক আনুগত্য ছিল, শ্রদ্ধা ছিল। যার ফলে তিনি যখন উড়িষ্যাতে আসেন, রাজা খুব ব্যতিব্যস্ত হয়ে যান তার সেবা কার্য করার জন্য, যাতে সঠিকভাবে সবকিছু পালিত হয়। রামানুচার্য শ্রীক্ষেত্র পুরীতে যখন ভগবান জগন্নাথের দর্শন করছেন, তখন দেখতে পায় যে দৈত্যপতিরা, অনেক নিচু জাতির মানুষেরা ভগবানের সেবা করছেন। তিনি একজন সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ তথা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি, তার এটা চোখে লাগে। তো তার পাশেই রাজা ছিল, মন্দিরের প্রধান পুরোহিত ছিল। তাদেরকে সে বিভিন্ন রকম ভাবে শাস্ত্রের বৈদিক জ্ঞান বলতে শুরু করেন যে না, এটা অনুচিত, অমুকরা এখানে প্রবেশ করতে পারবে না, অমুক জনকে এই সেবাটা দেওয়া উচিত না, ভগবান জগন্নাথের সেবাটা এইভাবে করলে ভালো। তো সে একটা লিস্ট বানায়, একটা ফর্দ, যে আপনার এই যে মন্দিরে যে পূজা কার্য চলছে তার অনেক পরিবর্তন করানো উচিত। সেই যে লিস্টটা দেয়, রাজা সম্মতি দেয় যে হ্যাঁ, ভগবানের সময় যে পূজা পদ্ধতি বা নিয়ম কানুন সবকিছুর পরিবর্তন হবে, কারণ আমাদের এই আচার্যদেব, আমাদের রামানুচার্য যা যা ইনস্ট্রাকশন দিচ্ছেন সেইভাবে আমরা পরিবর্তন করব। তৎকালীন সময় যত পুরোহিত ছিল মন্দিরের, যত সেবায়িত ছিল, তারা এর প্রতিবাদ জানায়। তারা অনুরোধ করে রাজাকে যে আমাদের মনে হয় না এই ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য, ভগবান নিজে এটা গ্রহণ করবে বলে আমাদের মনে হয় না, বা আমাদের ক্ষেত্রেও এই সমস্ত নিয়মগুলো মেনে নিতে অনেক কষ্ট হবে। তো রাজা তাদের দাবিকে প্রাধান্য দেয় না। পরে রাজা একটি দিন ঘোষণা করে যে অমুক দিন রামানুচার্য মন্দিরে উপস্থিত থাকবেন, আর সেই দিন থেকে মন্দিরের এই যে পূজা পদ্ধতির পরিবর্তন শুরু হবে। তো সেই দিনটি যথারীতি আসে, রাজা তথা মন্দিরের পুরোহিতগণ সকলে উপস্থিত থাকেন মন্দিরে, রামানুচার্যের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু সময় অতিবাহিত হয়, কালক্রমে রামানুচার্য সেই দিন আর উপস্থিত হন না। তো রাজা তার কথা অনুসারে যে যে চেঞ্জেসগুলো মানে পূজা পদ্ধতি সেটা করতে শুরু করতে বলেন, এবং কিছু কিছু প্রজাকে পাঠায় যে রামানুচার্যের যে বাসস্থান সেখানে গিয়ে দেখো যে কি অবস্থা তার। সেখানে যখন যান, তখন সেখানকার যারা সেবায়েত তাদের কাছ থেকে এক অদ্ভুত ঘটনার শ্রবণ করে। কি ঘটনাটা? যে রামানুচার্য সেই স্থানে নেই, রামানুচার্য স্থান ত্যাগ করে পুরী ত্যাগ করে চলে গেছেন। কিভাবে? যে রামানুচার্য যেদিন মন্দিরে আসবেন বলে মনস্থির করেন, তার আগের দিন রাত্রে ভগবান তাকে স্বপ্নাদেশ দেন, তাকে ভগবান জগন্নাথ ভর্ৎসনা করেন, এখানে যে ভক্তরা আমার সেবা করছে তারা খুব স্পেশাল, আর আমি তাদের সেবায় মুগ্ধ। তাদের এই সেবাতে বাধা দেওয়া বা তোমার রুলস রেগুলেশন ইমপ্লিমেন্ট করতে তোমাকে কে বলেছে? তুমি এগুলো বন্ধ করো, আর তৎক্ষণাৎ তুমি পরিস্থান পরিত্যাগ করো। শোনা যায় ভগবান গরুদেবের সাহায্যে রামানুজাচার্যকে উড়িষ্যা থেকে বার করে পরের দিন দক্ষিণ ভারতের পূর্বক্ষেত্র নামক এক গ্রামে